আল্লাহর রহমত চান, এক নম্বরে আপনি যদি জান্নাত চান, এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া লাগবে। দুই নম্বরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের শাফায়াত লাগবে। আর নবী আমার বলেন, আউয়ালান নাস ইয়াউমাল কিয়ামা আলাস সালাহ, যে ব্যক্তিটা আমি নবীর প্রতি বেশি বেশি দুরূদ ও সালাম পাঠ করবে, কিয়ামতের দিন ওই ব্যক্তিটা আমি নবীর কাছাকাছি থাকবে। যে ব্যক্তিটা আল্লাহর নবীর কাছাকাছি থাকবে, ওই ব্যক্তিটা পেয়ারা মাহবুবের সর্বপ্রথম শাফায়াত পাবে। আর যে ব্যক্তিটা আল্লাহর দয়া পাবে, আমার নবীর শাফায়াত পাবে, ওই ব্যক্তিটা এমনি এমনি জান্নাতে চলে যাবে। ঠিক কিনা বলো? আল্লাহর দয়া পাওয়ার জন্য, নবীর শাফায়াত পাওয়ার জন্য আমি আপনার কি করতে হবে? বেশি বেশি দুরূদ ও সালাম পাঠ করতে হবে। পবিত্র কোরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয়ই, আল্লাহ আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু এবং আমার ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নবী আমার পেয়ারা মাহবুবের প্রতি আমি এবং আমার ফেরেশতারা কি করেন? দুরূদ শরীফ, দুরূদ ও সালাম কি করেন? পাঠ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি নিজে পড়ি, আমার ফেরেশতারা পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দুরূদ পাঠে এক অর্থ হবে, ফেরেশতারা যে দুরূদ পাঠ করে, সালাম পাঠ করেন, এটার এক অর্থ হবে। আবার আল্লাহ তাআলা আদেশ করলেন, তোমরা কি করো? দুরূদ ও সালাম পাঠ করো। যেহেতু আল্লাহ এখানে কি করছেন? দুরূদ সালাম পাঠ করো আদেশ করেছেন। জীবনে একবার প্রত্যেকটা মুমিন মুসলমানের উপর জীবনে একবার দুরূদ সালাম পাঠ করা ফরজ। বলুন তো, জীবনে একবার দুরূদ সালাম পাঠ করা কি? আবার জোরে বলুন, জীবনে একবার দুরূদ সালাম পাঠ করা। আর নবীর নাম শোনার পরে দুরূদ সালাম পাঠ করা, বলেন কি? আবার জোরে বলুন। নামাজে দুরূদ সালাম পাঠ করা কি? সুন্নাত। নামাজে দুরূদ সালাম পাঠ করা কি? দুরূদ ইব্রাহিম পাঠ করা কি? সুন্নতে মুআক্কাদা, সুন্নতে ওয়াজিবের কাছাকাছি, ওয়াজিবের কাছাকাছি। সুন্নতে মুআক্কাদা কিন্তু কি করতে হয়? আদায় করতে হয়। জানেননি? জোহর নামাজের আগের সুন্নত কি করতে হয়? ফজর নামাজের আগের সুন্নত, জোহর নামাজের পরের 2 রাকাত সুন্নত। ঠিক এরকম দুরূদে ইব্রাহিম আমরা যে নামাজে পড়ি, এটা সুন্নতে মুআক্কাদা, এটাও কি করতে হবে? আদায় করতে হবে। তো বলতেছিলাম, আল্লাহ বলেন, ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ কি করি? দুরূদ সালাম পাঠ করি। তো আল্লাহর অর্থে দুরূদ সালামের অর্থ কি হবে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, সালাতুল্লাহি আলান নবী সানাআহু আলাইহি ইনদাল মালাইকা। অর্থাৎ আল্লাহর দুরূদ বলতে, আল্লাহর প্রতি, নবীর প্রতি দুরূদ সালাম বলতে, আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে আমার নবীর শান, মান, ইজ্জত, মর্যাদা ফেরেশতাদের কাছে কি করেন? বর্ণনা করেন। এটা আল্লাহর অর্থে দুরূদ সালাম অর্থ হবে। তারপরে ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, ফেরেশতারা পড়ে। এটাও ইমাম বুখারী ব্যাখ্যা করলেন, সালাতুল মালাইকাতি আলান নবিয়্যিন দুআই আলাহু। ফেরেশতারা সালাম বলতে বুঝাইছেন ইমাম বুখারী যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার পেয়ারা মাহবুবের মর্যাদা, ইজ্জত, সম্মান বাড়িয়ে দেন। ফেরেশতাদের সালাম অর্থে এটা বুঝিয়েছেন। আর আমাদের বেলা আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি পড়ি, আমার ফেরেশতারাও পড়ে, তোমরা কি করো? দুরূদ সালাম পাঠ করো। আমাদের উপর আল্লাহ তাআলা কি করছেন? আদেশ করছেন।
আমাদের দুরুদ সালামের অর্থ কি হবে? আমার নবীর উপর আমাদের দুরুদ সালামের দরকার আছে? দরকার আছে। যদি নবীর প্রতি আমরা সারা জীবন দুরুদ সালাম না পাঠাই, নবীর কোনো লস হবে? হবে না। তো দুরুদ গুলা কি? যেমন আপনি ব্যাংকে আপনি টাকা ডিপোজিট করেন, এটা কি ব্যাংক নিয়ে যায়? নিয়ে যায় না। 5 বছর 10 বছর পরে এটা কি করে দেয়? আপনাকে আবার কি করে দেয়? রিটার্ন করে দেয়। আপনি যখন দুরুদ সালাম পাঠ করেন, দুরুদ সালাম পাঠ করার সাথে সাথে আপনার নাম, আপনার পিতার নাম, আপনার বংশধরের নাম সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আকাশ বাতাস প্রত্যেকটা জায়গায় আপনার নাম, আপনার পিতার নাম এবং আপনার দুরুদ সালামের আওয়াজটা প্রত্যেকটা বাতাসের কানায় কানায় বাজতে থাকে। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। এবং বলতে থাকে তারা যে অমুক ব্যক্তির দুরুদ সালাম, অমুকের বাবা, অমুকের দাদা উনি। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আপনার দুরুদ সালাম ফেরেশতাদের মাধ্যমে পৌঁছে যায়, যাওয়ার সাথে সাথে যদি আপনি গুনাহগার হয়ে থাকেন, আপনার গুনাহ ভরপুর থাকে, আল্লাহর কাছে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আপনার জন্য গুনাহ মাফের ক্ষমা প্রার্থনা করতে থাকেন। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন, আউয়ালান নাস ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাস সালাহ। আউয়ালান নাস ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তিটা আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের উপর দুরুদ সালাম পাঠ করে, বেশি বেশি দুরুদ সালাম পাঠ করে, কাল কিয়ামতের দিন যখন শুরু হয়ে যাবে, আল্লাহর ওই নবীর ওই পাগল উম্মত গুলা, সমস্ত উম্মতের ভিতর দুরুদ পড়নে ওয়ালা উম্মত গুলা আমার নবীর সবচাইতে বেশি কাছে থাকবে। আওয়াজ বোঝা যায় এখন? বুঝেন? আরো জবান খুলে বলে সুবহানাল্লাহ। তাহলে নবীজির দুরুদ পড়ার দরকার আছে কি নাই? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর মহান ওলি হযরতে সালমান জাজুজি রহিমাহুল্লাহ সফরে যাওয়ার জন্য বাড়ি থেকে রওনা হয়ে গেলেন। মরুভূমিতে যখন গেলেন সফর সঙ্গী নিয়া, উনি যখন সফরে গেলেন, মরুভূমিতে কোনো পানির ব্যবস্থা নাই। হযরতে সুলাইমান জাজুজি রহিমাহুল্লাহ এমন একজন আল্লাহর ওলি ছিলেন। সুলাইমান জাজুজি রাহিমাহুল্লাহ যখন তার সঙ্গীদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন, মরুভূমিতে যাওয়ার পর কোনো পানির ব্যবস্থা নাই। হাঁটতে 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 একটা পাহাড় জঙ্গলের সামনে যখন চলে যায়, দালাইলুল খায়রাতে ঘটনাটা আসছে। দালাইলুল খায়রাতের লেখক হইলেন হযরতে সুলাইমান জাজুজি রাহিমাহুল্লাহ। উনি ওনার কিতাব লিখতে গিয়ে প্রথমে এই ঘটনাটা উল্লেখ করেন। যখন মরুভূমিতে চলে গেলেন, কোনো পানির ব্যবস্থা নাই। মাঝখানে চাইয়া তাকাইয়া দেখেন একটা কুয়া দেখা যায়, কিন্তু মরুভূমিতে কোনো পানির ব্যবস্থা নাই। ওই সময় একটা বাড়ি থেকে একটা মেয়ে আইসা, ছোট্ট একটা মেয়ে আইসা দেখতে পাইলেন। সুলাইমান জাজুজি রাহিমাহুল্লাহ তার লোকদেরকে নিয়ে ওই কুয়ার সামনে দাঁড়াইয়া আছেন, কোনো পানির ব্যবস্থা নাই। ছোট মেয়েটা এসে ডাক দেয়া বলেন, আল্লাহর ওলি আপনি কি জন্য এখানে দাঁড়াই রয়েছেন? কয় যে আমাদের সফর সঙ্গী লোকগুলো আছে, তাদের পানির কোনো ব্যবস্থা নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই। পিচ্ছি মেয়েটা ডাক দেয়া বলেন, আল্লাহর ওলি আপনি কি এই কুয়া থেকে পানি উঠাইতে পারবেন নাকি? উনি ডাক দেয়া বলেন, আমার পক্ষে সম্ভব না এই মরুভূমি থেকে পানি উঠানোর জন্য। শিশু মেয়েটা একটা পাথরের উপর দাঁড়াইয়া কুয়ার সামনে দাঁড়াইয়া গেলেন।
দাঁড়াইয়া যাওয়ার সঙ্গে সঙ্গে মুখ দিয়া কি জানি বললেন, পড়ার সঙ্গে সঙ্গে মুখ থেকে থুতু নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে যে মরুভূমির কুয়ার ভিতর কোনো পানির ব্যবস্থা নাই, থুতু বালার সঙ্গে সঙ্গে পানিগুলা ওইটা কুয়া পর্যন্ত ভরে গেছে। জোরে সরে বলে সুবহানাল্লাহ। মেয়েটা পানি উঠাই একটা বাড়ির ভিতর দৌড় দিছে। সুলাইমান জাজুজি রহিমাহুল্লাহ অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, পিচ্ছে একটা মেয়ে, সে এমন কি বললেন যে এখানে পানির কোনো ব্যবস্থা নাই, এই পানিগুলা কুয়ার নিচ থেকে পরিপূর্ণ ভরপুর হয়ে গেছে। মেয়েটা বাড়িতে চলে যাওয়ার পর বাড়ির সামনে যাইয়া সুলাইমান জাজুজি রহিমাহুল্লাহ মামা বলে ডাক দিছেন। একবার ডাক দিছেন, উত্তর দেয় নাই। দুইবার ডাক দিছেন, উত্তর দেয় নাই। তিনবার ডাক দিছেন, উত্তর দেয় নাই। চতুর্থ বারের সময় সুলাইমান জাজুজি রহিমাহুল্লাহ ডাক দিয়ে বলে, মা, তোমার নবীর যেই নবীর উম্মত, যেই নবীর উম্মতের কারণে তোমার এত মর্যাদা হয়েছে, ওই নবীর কসম দিয়া বলি, তুমি একটু ঘর থেকে বাইর হও এবং আমাকে একটু বলো তুমি কি কাজ করলা, কি আমল করলা, একটু থুতু নিক্ষেপ করলা, যে থুতু নিক্ষেপের কারণে যেখানে পানির কোনো ব্যবস্থা নাই ওইখান থেকে পানির ব্যবস্থা হয়ে গেছে। যখন আল্লাহর নবীর কসম দিয়েছে, মেয়েটা ঘর থেকে বাহির হয়ে গেছেন। মেয়েটা বাহির হইয়া ডাক দিয়া বলেন, আল্লাহর ওলি সুলাইমান জাজুজি রহিমাহুল্লাহ, আমার উপরে কোনো নামাজ ফরজ হয় নাই, আমার উপরে কোনো রোজা ফরজ হয় নাই, আমার উপরে কোনো যাকাত ফরজ হয় নাই, কিন্তু আমার মা আমাকে যখন ঘর থেকে বাহির করে দেয়, ছোটবেলা আমার মা আমাকে শিক্ষা দিয়েছেন, ও আমার সন্তান, তুমি যখন ঘর থেকে বাইরে হইবা, তোমার গরু ছাগল দুম্বা গুলা যখন নিয়া তুমি পাহাড়ের মরুভূমিতে চলে যাইবা, ওইখানে যখন ঘাস খাওয়াইবা, প্রথমে তোমার জবান দিয়া পড়বা বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পড়ার পর তুমি যখন অবসর সময় পাইবা, তুমি যখন সময় পাইবা, তোমার জবান দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা মাহবুবের দুরূদ শরীফ চালু কইরা দিবা। পিচ্ছি মেয়েটা বলে, আমার কোনো ইজ্জত নাই, সম্মান নাই। আমার মা যখন আমাকে বলছে, আমি ওই একটা আমলই করেছি। আমি যখন সময় পাই আমি আমার নবীর সামনে দুরূদ সালাম পাঠ করি, যখন সময় পাই আমি দুরূদ সালাম পাঠ করি। এই যে আমি দুরূদ সালাম পাঠ করি, দুরূদ সালাম পাঠ করিয়া যখন আমি আল্লাহর কাছে যা চাই, আমি মাসুম বাচ্চা, আমার উপরে এখনো নামাজ ফরজ হয় নাই, আমি আল্লাহর কাছে যা চাই সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই দোয়াটা কবুল ও মঞ্জুর করে নেয়। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। দালাইলুল খায়রাত, সুলাইমান জাজুজি উনি ওনার নিজের বিখ্যাত কিতাব দালাইলুল খায়রাত, এই কিতাবটা দুরূদ শরীফের উপর একটা নয়, দুইটা নয়, অসংখ্য খণ্ড লিখে গিয়েছেন। সুলাইমান জাজুজি কেমন ছিলেন, উনি যখন মারা গিয়েছেন, মারা যাওয়ার পর 70 বছর পর ওনার যে জায়গায় জন্মভূমি, ওইখান থেকে অন্য জায়গায় ওনাকে দাফন করা হয়েছে। তো ওনার এলাকার যে বাদশাহ ছিলেন, উনি মনে মনে চিন্তা করলেন, ওই এলাকার আলেম ওলামা মনে মনে ভাবলেন যে আমাদের এলাকার একজন মহান সাধক, একজন মহান আল্লাহর প্রিয় বান্দা, তার যে লাশটা আছে এটা আমাদের এলাকায় নিয়ে এসে রাখবো। তো ওইখান থেকে তারা খনন করলেন। খনন করার পর দেখতে পাইলেন 70 বছর আগে সুলাইমান জাজুজি রহিমাহুল্লাহ যে লাশটা যেভাবে ছিল, তার কাপড়টা ওইভাবে ছিল, তার শরীরের পুরাটা দেহ 70 বছর আগে যেরকম ছিল, কবর খনন করার পরে ওই অবস্থায় এখনো এরকম দেখা যায়। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। এটা আমাদের বিশ্বাস আছে কি নাই? আমাদের দূরে যাওয়া লাগবে না। আমাদের বাংলাদেশে একজন আল্লাহর মহান ওলির মুরিদ, উনি রাস্তায় যখন হাঁটতেন, চলাফেরা করতেন, সাধারণ মানুষ, তিনি রিক্সা চালাইতেন, উনি সাধারণ মানুষ যখন চলতেন রাস্তায় জিকির করতেন, জবান দিয়ে জিকির করতেন। আমাদের বাংলাদেশের, আমার কাছে ভিডিওটা আছে, আজকে আমি এটা সেভ করে আসছি। তো উনি কি করতেন,
ওনার বাড়িটা আপনার মরুভূমির সাথে সাগরের সাথে ছিল। সাগরের পানি আস্তে 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 পুরা বাড়ির সমস্ত চাকগুলা ভেঙ্গে ভেঙ্গে মাটিগুলা ভেঙ্গে পড়ে গেছে। একটা সময় আইসা ওনার লাশটা বাহির হয়ে গেছে। তো লাশটা বাহির হওয়ার পরে একজন সাধারণ মানুষ তাকাইয়া দেখলেন যে ওনার শরীরটা আগে যেরকম ছিল, মৃত্যুর সময় যেরকম ভাবে শোয়াইয়া দিছে, এখনো তার দেহটা ঠিক এরকমই আছে। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। এটা সমস্ত মানুষের হইতে পারে না। যারা প্রকৃত আল্লাহর আশিক, যারা প্রকৃত নবীর প্রেমিক, যারা প্রকৃত নবীর আশিক, তাদের দ্বারাই কেবল সম্ভব। ঠিক কিনা বলো? আমাদের জবানে আজকে জিকির আছে? জিকির নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের দিন 5 শ্রেণীর লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দিবে। 1 নাম্বার, যারা বেশি বেশি কি করবে? কোরআন তেলাওয়াত করবে। বলুন তো, যারা বেশি বেশি কি করবে? রমজান মাসে কোরআন তেলাওয়াত করছেন? অনেকে করছেন, অনেকে করেন না। মাশাআল্লাহ, আমাদের মা বোনেরা এবার রমজানে অনেকে খতমে কোরআন করেছেন। তো রমজান মাস থেকে আমাদের মা বোনদেরকে বলবো, যারা খতমে কোরআন করেছেন প্রত্যেক দিন চেষ্টা করবেন 5 পৃষ্ঠা 10 পৃষ্ঠা এরকম করে, যদি না পারেন কমসে কম 10 দিনে আপনার কি করবেন? 5 পারা করেও আপনি খতম করবেন। কোরআনের সাথে সম্পর্ক রাখবেন। এই কোরআনের সাথে যদি সম্পর্ক রাখেন, কাল কিয়ামতের দিন এই কোরআন আপনার জন্য শাফায়াত করবেন। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। 2 নাম্বার, যে ব্যক্তি যাদের আপনার কাপড় দাপড় থাকার কোনো ব্যবস্থা নাই, এমন লোককে যদি কেউ থাকার ব্যবস্থা করে দেয়, জামা কাপড়ের ব্যবস্থা করে দেয়, তার একটা চলাফেরার ব্যবস্থা করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকেও কাল কিয়ামতের দিন বিনা হিসাবে, আপনার হিসাব ছাড়া জান্নাত তাকে দিয়ে দিবেন। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। 3 নাম্বার ব্যক্তি, যে ব্যক্তিকে করবেন ক্ষুধার্ত ব্যক্তিকে, অনাহার ব্যক্তিকে। আমাদের এলাকায়, আমাদের বাড়িতে গরিব মিসকিন আছে কিনা? আসে কিনা? আসলে অনেকে আমাদের মা বোনরা বলে এই সময় না, যাওগা, এখন পারতাম না, বাচ্চাকে নিয়ে ব্যস্ত, একে নিয়ে ব্যস্ত। আল্লাহর নবী বলেন, তোমার ঘরে যখন মুসাফির আসে, তোমার ঘরে যখন মেহমান আসে, মনে করে বা এইটা তোমার বাড়ির মেহমান না, এইটা আমি আল্লাহর মেহমান। আমি আল্লাহ তোমাকে তোমার ঘরে প্রেরণ করেছি, তাকে তুমি খালি হাতে ফিরাইয়া দিও না। তোমার ঘরে যা আছে ওইটা দিয়েই তুমি তাকে কি করো? আপ্যায়ন করো। জোরে সোরে বলো সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিছু মানুষ দাঁড়াইয়া যাবে। মানুষগুলার যখন পানির পিপাসা লেগে যাবে, পানির পিপাসা লেগে যাওয়ার পর আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ ও দয়ার মালিক, আমাদের জন্য পানির ব্যবস্থা করে দাও। পানির জন্য যখন আল্লাহর কাছে ফরিয়াদ করবে, পানি পাবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, রে আল্লাহর বান্দা, আমি ক্ষুধার্ত ছিলাম, আমি তোমার কাছে খাবার চাইছি, তুমি খাবার দাও নাই। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি তো খাও না, তুমি তো ঘুমাও না, তুমি তো নিদ্রাও যাও না, তোমার তো ছেলেও নাই, তোমার তো মেয়েও নাই, তুমি তোমার সাথে কারো অংশীদার নাই, তুমি আবার কিভাবে খাও? আল্লাহ ডাক দিয়া বলবে, ও বান্দা, তোর বাড়ির সামনে ক্ষুধার্ত ব্যক্তি ছিল, তোর বাড়ির সামনে ক্ষুধার্ত তোর চাচাতো ভাই ছিল, তোর বাড়ির সামনে ক্ষুধার্ত তোর চাচাতো বোন ছিল, তোর ভাই তোর বাড়ির সামনে না খেয়ে খেয়ে ঘরের ভিতর কষ্ট করেছে, তোর বাড়ির সামনে ক্ষুধার্ত ব্যক্তি তোর কাছে গেছে, তুমি ওই সময় ফিরাইয়া দিছ। ওই ক্ষুধার্ত ব্যক্তিকে যদি খাওয়াইতা, তুমি ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়াইতা না, স্বয়ং আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তুমি খাবার খাওয়াই দিতা। তাহলে ভিক্ষুককে কি ফিরাই দিবেন? আবার কিছু আছে ব্যবসায়ী আছে না, আমাদের মসজিদে অনেকে দেখছি, মসজিদে আসে, প্রকৃত যারা আছে এই 2-1 জনের কারণে প্রকৃত লোকগুলা কি হয়? বঞ্চিত হয়। কিন্তু আপনার নিয়ত যেই লোকে আসুক, আপনার বাড়িতে সামর্থ্য অনুযায়ী তাকে ফিরাবেন না, চেষ্টা করবেন কিছু না কিছু দেওয়ার জন্য। মুসলমান ভাইরারে আমার, শেষ যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন,
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তিটা আমি নবী রাহমাতুল লিল আলামিনের প্রতি বেশি বেশি দুরূদ সালাম পাঠ করবে। দুরূদ সালাম পাঠ করেন। দুরূদ সালাম কেন পড়বেন? এক নাম্বার, দুরূদ শরীফ পড়লে আপনার নবীকে স্মরণ হয়, নবীর মহব্বত বাড়ে। দুই নাম্বার, দুরূদ সালাম পাঠ করার কারণে আপনার আল্লাহর কথা কি হয়? বেশি স্মরণ হয়। দুরূদে আপনারা কি পড়েন? আল্লাহুম্মা সাল্লি আলা, কি পড়েন? আল্লাহুম্মা, এখানে আল্লাহর নাম আছে কি নাই? যদি আপনারা পড়েন সাল্লাল্লাহু আলাইহি, সাল্লাল্লাহু, আল্লাহর নাম আছে কি নাই? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আল্লাহর নাম আছে কি নাই? বলুন, আল্লাহর নাম আছে কি নাই? তাহলে যে ব্যক্তি দুরূদ সালাম পাঠ করবে ওই ব্যক্তি কি করবে? আল্লাহর নামও বেশি বেশি স্মরণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তোমরা কি করো? আমি আল্লাহর নাম বেশি বেশি করে স্মরণ করো। আর আমি আল্লাহর নাম যদি তোমরা বেশি বেশি করে স্মরণ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নামও বেশি বেশি করে স্মরণ করি। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কোন ব্যক্তি যদি আমি আল্লাহর নামটা মনে মনে স্মরণ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামটাও মনে মনে স্মরণ করি। আর কোন ব্যক্তি যদি আমি আল্লাহর নামটা যদি আওয়াজ দিয়ে স্মরণ করে, জোরে জোরে স্মরণ করে, কোন ব্যক্তি যদি আমি আল্লাহর নামটা কোন মজলিসে স্মরণ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামটা যে বান্দা যেই মজলিসে স্মরণ করেছে তার চাইতে আরো মর্যাদাবান মজলিসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নামটা স্মরণ করে নে। তাহলে দুরূদ সালাম পাঠ করব আমরা। দ্বিতীয় কারণ, দুরূদ সালাম পাঠ করলে কি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম বেশি বেশি কি হয়? স্মরণ হয়। কোন বান্দা যদি একবার দুরূদ শরীফ পড়ে, বলুন তো কয়বার? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা আল্লাহর নবীর কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি আপনার প্রতি একবার দুরূদ সালাম পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর, ওই ব্যক্তির উপর 10টা রহমত বর্ষণ করে। বলুন তো কয়টা? আরো জবান করে বলুন, কয়টা? 10টা রহমত। আপনি সাধারণ মনে করছেন? জিবরাইল আলাইহিস সালামের কথার বার কি কম না বেশি? আরো জবান করে বলুন, কম না বেশি? জিবরাইল আলাইহিস সালামকে আপনারা চিনেন? উনি কে? ওনার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এক পড়া নয়, দুই পড়া নয়, আমাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পড়া আমাদের নবী পেয়ারা মাহবুবের কাছে 30 পড়া কোরআন দিয়েছেন। আর আল্লাহর নবীর বদৌলতে আমরা কোরআনের মতো আল্লাহর নবীর প্রিয় মুজিজা আমরা পেয়েছি। ঠিক কিনা বলুন? ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোন ব্যক্তি যদি আপনি নবীর প্রতি একবার দুরূদ সালাম পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য 10টা রহমত নাজিল করে দেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আর কোন ব্যক্তি যদি একবার দুরূদ সালাম পাঠ করে, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা মর্যাদা বাড়িয়ে দেন। 10টা মর্যাদা। আপনি কি মনে করেছেন আপনি আজকে ধনী আছেন, আপনি আজকে মর্যাদাবান আছেন, কালকে আল্লাহ না করো আজকের আপনি পাওয়ার আছে, কোন রকম বুঝি আল্লাহ যদি চায় আপনার ক্ষমতা চলে যায়। যে লোকগুলা আজকে আপনাকে সালাম দেয়, যে লোকগুলা আজকে আপনাকে ইজ্জত দেয়, যে লোকগুলা আপনাকে আজকে অমুক সাহেব তুমুক সাহেব বলে সালাম জানায়, আপনার একটু পলটি খাইলে ওই লোকগুলাই আবার আইসা আপনার গলায় ছুরি করে দিবে। ঠিক কিনা বলুন? বলুন তো, সম্মানের মালিক কে? মর্যাদা দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহর রহমত। উদাহরণ দিয়ে মুফাসসিরিন কেরাম বলেন, একজন মাছ, একটা মাছ যদি পানি থেকে উঠে যায়, বলুন তো মাছটা বাঁচবে না মরে যাবে? মরে যাবে।
মাছ যতক্ষণ পর্যন্ত পানিতে থাকে ততক্ষণ পর্যন্ত মাছ কি থাকে? বেঁচে থাকে। ঠিক এরকম একজন বান্দার প্রতি যদি আল্লাহর রহমত উঠে যায়, আল্লাহর দয়া উঠে যায়, একটা মাছ যেরকম পানি থেকে ওঠার সাথে সাথে ওই মাছটা আর বেশিক্ষণ বাঁচতে পারে না, বান্দার প্রতি যদি আল্লাহর রহমত আর দয়া উঠে যায়, ঠিক ওই বান্দাও দুনিয়ার জমিনে বেশিক্ষণ বাঁচতে পারবে। আল্লাহ যদি বলে আমি আল্লাহ রহম করবো না, দয়া করবো না, আপনার জন্য বেশি না 2 মিনিটের জন্য আপনার জন্য অক্সিজেন বাতাস বন্ধ করে দেয়, আপনি বাঁচতে পারবেন? বাঁচতে পারবেন না। এজন্য আপনাকে কি করতে হবে? আল্লাহর কাছে সর্বদা রহমতের দয়া করতে হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিব বলেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোন ব্যক্তি যদি আমার নবীর প্রতি একবার দুরূদ সালাম পাঠ করে, আল্লাহ তাআলা তার প্রতি একটা নয়, 2টা নয়, 10টা দয়া, 10টা রহমত বান্দার প্রতি নাজিল করে দেন। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এজন্য মুসলমান, আপনি যদি আল্লাহর রহমত চান, 1 নম্বরে আপনি যদি জান্নাত চান, 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া লাগবে। 2 নম্বরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের শাফায়াত লাগবে। আর নবী আমার বলেন, আউয়ালান নাস ইয়াউমাল কিয়ামা আলাস সালাহ, যে ব্যক্তিটা আমি নবীর প্রতি বেশি বেশি দুরূদ ও সালাম পাঠ করবে, কিয়ামতের দিন ওই ব্যক্তিটা আমি নবীর কাছাকাছি থাকবে। যে ব্যক্তিটা আল্লাহর নবীর কাছাকাছি থাকবে, ওই ব্যক্তিটা পেয়ারা মাহবুবের সর্বপ্রথম শাফায়াত পাবে। আর যে ব্যক্তিটা আল্লাহর দয়া পাবে, আমার নবীর শাফায়াত পাবে, ওই ব্যক্তিটা এমনি এমনি জান্নাতে চলে যাবে। ঠিক কিনা বলো? আল্লাহর দয়া পাওয়ার জন্য, নবীর শাফায়াত পাওয়ার জন্য আমি আপনার কি করতে হবে? বেশি বেশি দুরূদ ও সালাম পাঠ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুরূদ ও সালাম পাঠ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। যারা 4 রাকাত কাবলা ও জুমার সুন্নাত আদায় করেন না, সকলে আদায় করে নেন।